আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো লাচ্ছা সেমাই রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি একটি প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাজু আর কাঠবাদাম কুচি। এগুলো আমি ডেকোরেশনের জন্য নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাদামগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যেন পুড়ে না যায়। বাদামগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করব কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট ভেজে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে সেম প্যানে আমি আরও হাফ চামচ ঘি দিয়ে এখানে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বনফুলের একটি প্যাকেট ব্যবহার করেছি। সম্পূর্ণ সেমাইটা দিয়ে আমি এটাকে 2 মিনিট ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আমি সেমাইটাকে নামিয়ে নেব। বেশি কালার চলে আসলে সেমাইটা পুড়ে যাবে। হালকা একটু কালার চলে আসলেই সেমাইটাকে আপনাদের নামিয়ে নিতে হবে। এই তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি, নইলে নিচে থেকে কালার চলে আসবে। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটি পাতিলে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণের চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন পরে চেক করে। দেওয়ার পর এখন আমি এখানে 2টি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এগুলো পরে আমি তুলে ফেলবো। এখন আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন 10 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। যেহেতু এখানে আমি ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করছি, এটাকে বেশি শুকানোর দরকার নেই, এমনি ঘন হয়ে যাবে। এখন আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকেই পরে উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করে, কিন্তু আমি দুধের সাথে দিয়ে ব্যবহার করি, এভাবে আমার কাছে ভালো লাগে। নারকেলটা দেওয়ার পর আমি আর 5 মিনিট এটাকে জাল করে চুলাটা আমি অফ করে দেব। চুলাটা অফ করে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা করে তারপরে আমি সেমাইয়ের উপর ব্যবহার করব। গরম দুধটা ব্যবহার করলে সেমাইটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না। 10 মিনিট দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি যে সেমাইটা রেডি করে রেখেছিলাম তার উপরে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দুধটা অনেক বেশি ঠান্ডাও হয়ে যায়নি, আবার অনেক বেশি গরমও না। আপনার হাতটা দুধের মধ্যে দিলে যেন আপনার হাতটা তাপটা সহ্য করতে পারে, এই পরিমাণে দুধটা গরম থাকবে। এখন আমি দুধটা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দুধটা বেশি মনে হলেও এটা 10 মিনিট রেস্টে রাখলেই সেমাইটা দুধটাকে চুষে নেবে, তখন একদম পারফেক্ট হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন দুধটা একদম চুষে নিয়েছে, সেমাইটা একদম পারফেক্ট আছে, একদম শুকিয়ে যায়নি। এখন আমি ডেকোরেশনের জন্য যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ এইভাবে বাসায় খুব সহজে দুধে ভেজানো লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন, ফলো দিয়ে রাখবেন পেজে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
লাচ্ছিটা একদম পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। বাসায় আপনারা অবশ্যই লাচ্ছিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাচ্ছা সেমাইটা আমার ঠান্ডা করে খেতেই ভালো লাগে, ফ্রিজে রাখলে এটা আরও পারফেক্ট হবে, আরও ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। আপনারা সকলে বাসায় এই লাচ্ছিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।